নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার যে মনের মানুষ রয়েছে সে এই মুহূর্তে তোমাকে কি বলতে চায়। তো দেখে নেব। আজ তোমাদের জন্য 3টে পাইল থাকবে। ওকে, এছাড়াও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে বা জন্ম মাস রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু তোমরা চয়েস করে নিতে পারবে। তো পাইল নাম্বার 1 রয়েছে এই কার্ডটা, যেটা রয়েছে লাভ স্টার্স অ্যাজ এ ফিলিং বাট টু কন্টিনিউ ইজ এ চয়েস অ্যান্ড আই ফাইন্ড মাই সেলফ চুজিং ইউ মোর অ্যান্ড মোর এভরিডে। তো এটা সেকেন্ড রয়েছে এই ইমেজটা বিউটিফুল, এবং থার্ড রয়েছে বি মাই ভ্যালেন্টাইন এই কার্ডটা। তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো তোমরা যারা ফার্স্ট ফাইল চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম মার্চ, জুন, জুলাই বা সেপ্টেম্বর মাসে, পাইল নাম্বার 2 তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, মে, অগাস্ট বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা বি মাই ভ্যালেন্টাইন এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, এপ্রিল, অক্টোবর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। ভিডিওটা পজ করেও তোমরা চয়েস করে নিতে পারো, টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাইল নাম্বার 1 তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, জুন, জুলাই বা সেপ্টেম্বর মাসে। 42 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা নাম্বার 6 তোমাদের জন্য কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের অ্যানিভার্সারি, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের পার্সনের ডেট অফ বার্থ কিছু একটা হতে পারে, বা লাইফ পাথ নাম্বার হতে পারে। ওকে, তো শুরু করছি তোমাদের জন্য রিডিংটা। তো ফার্স্টই তারা যেটা বলতে চায় যে ফিলিংস থেকেই শুরু হয়েছিল, এবং ফিলিংস রয়েছে তোমাদের প্রতি তাদের প্রচুর, অ্যান্ড তারা এই যে ফিলিংসটা রয়েছে ভালোবাসার তোমার প্রতি যেটা, সেটা তারা কন্টিনিউ করতে চায়। মানে কন্টিনিউয়াসলি তারা এরকম ভালোবাসার ফিলিংস তোমার প্রতি তারা রাখতে চায়, অ্যান্ড তারা সবসময় তোমাকেই চয়েস করতে চায় প্রত্যেকটা সময়, এবং প্রত্যেক দিন তারা বেশি বেশি করে তোমাকে পেতে চাই, তোমাকে দেখতে চাই। আমি পাচ্ছি বারবার দেখতে চাই পাচ্ছি। ওকে, আমি যেটা পাচ্ছি যে কোনো কঠিন পরিস্থিতিতেও তোমাদেরকে খুব সুন্দর লাগে, সেই কথাটা কিন্তু তারা বলতে চায়। এবং কোনোভাবে তোমাদের যে ধীরে ধীরে মুভ করার যে নেচারটা রয়েছে, বা ধীরে ধীরে কিছু বলার যে নেচারটা রয়েছে, তোমরা যখন খুব আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলো, মানে খুব স্লো ওয়েতে কথা বলো যখন, বা তোমাদের ভয়েসটাকে খুব একদম লো করে যখন কথা বলো,
তো সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। তোমরা খুব ভালো ফাদার বা মাদার তাদের মনে হয়। তোমরা যারা ম্যারিড তাদের জন্য বলছি। ইয়েস, প্রচুর ভালোবাসা রয়েছে তাদের। এবং তোমরাই তাদের মানে মনের রানী বা রাজা, মানে তাদের হৃদয়ে যদি কেউ মানে রানী বা রাজা থাকে তাদের ধারণায়, তো সেটা হচ্ছে তুমি। ভালোবাসে তারা প্রচুর পরিমাণে তোমাদেরকে, তাদের যে প্যাশন রয়েছে তোমার প্রতি প্রচুর রয়েছে। তোমরা ফুডি হতে পারো, তোমাদের পার্সন ফুডি হতে পারে, ওকে। এবং কোনো রকমভাবে তোমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে নেচারটা রয়েছে, ওকে, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। যে জিনিসগুলো তোমরা সব গুছিয়ে রাখো ভালো করে, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। এবং তোমাদের সাথে ঘুরতে যাওয়াটা তাদের খুব পছন্দ হয়, গাড়িতে করে স্পেসিফিক্যালি, ওকে। এবং তোমরা যদি কোনো রকমভাবে সুইট ডিশ কোনো বানাও, মানে মিষ্টি কিছু বানাও তোমরা যদি, সেই তোমার যে মিষ্টির যে রেসিপিগুলো রয়েছে খুব ভালো লাগে তাদের। তোমার কাছ থেকে তারা প্রত্যেকদিন নতুন কিছু কিছু শেখে, মানে অনেক নতুন কিছু কিছু শেখে আর কি। এবং তোমরা যেভাবে তাকে মানে রেসপেক্ট দাও আর কি এই পার্সনটাকে, সেটা তারা খুব পছন্দ করে। এটা যে কোনো পার্সন হতে পারে, যে কোনো বলতে রোমান্টিক ইন্টারেস্ট অবশ্যই, এটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, বা এটা যদি তোমরা কোনো ক্রাশের ব্যাপারে জিজ্ঞেস করে থাকো, মানে ধরে থাকো পাইলটা, তো সেক্ষেত্রেও হতে পারে। বা নো কন্ট্যাক্টে যদি তোমরা থাকো সেক্ষেত্রেও হবে। তোমরা তাদেরকে সম্পূর্ণ করো সেটা বলতে চাই তোমাকে, ওকে। তোমার সাথে যখন তারা থাকে তারা খুব আনন্দে থাকে, তারা খুব উৎফুল্ল থাকে, তাদের কোনো চিন্তা থাকে না, ওকে। বাচ্চাদের মতো বিহেভ করতেও তারা পারে, সেই জিনিসটা তারা বলছে। এবং তোমরা তাদের সমস্ত যে ভয় রয়েছে সেই ভয়গুলোকে মানে দূরে সরিয়ে দাও, ওকে। তোমরা তাদেরকে শিখিয়েছো যে ভালোবাসা অ্যাকচুয়ালি কি জিনিস, ভালোবাসা অ্যাকচুয়ালি কি। অ্যান্ড তোমরাই কোনো রকমভাবে তাদেরকে যে এটা বুঝিয়েছো যে ভালো মানুষ কিভাবে হতে পারে, মানে নাইস পার্সন কি জিনিস, সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে তোমরা তাদেরকে বুঝিয়েছো। এবং তোমরা খুব ভালো পার্সন, সেই জিনিসটাও কিন্তু তারা বলতে চায় যে তোমরা খুব ভালো মানুষ, অ্যাজ আ লাভার হতে পারে, অ্যাজ আ হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। তোমার ফ্যান্টাসিজ যেগুলো রয়েছে সেগুলো তাদের মাথাটাকে পুরোপুরি অন্য জগতে নিয়ে চলে যায়, সেটাও তারা বলতে চায়, ওকে। মানে তুমি 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 এই সময়, মানে এই ভালোবাসাটা আমি পাচ্ছি যত দিন যাচ্ছে যেন তত বেশি সুন্দর হয়ে উঠছে, ওকে। আমি একটু এখান থেকে দেখে নেব তারা তোমাকে কি বলতে চায়। স্টার ফেস, ইয়েস, তোমরা স্টার, তোমরা একসাথে অনেক কাজ করতে পারো তারা দেখে। যেমন মানে বাড়ির সবকিছু সামলাও, ছেলে মেয়ে সামলাও, রান্না বান্না তো তুমি খুব ভালো, ঘরের যে কোনো মানে কাজ করার ক্ষেত্রে খুব এক্সপার্ট, ওকে। এবং সেলাই খুব ভালো করো তোমরা, অনেকেই এই পাইলটা চয়েস করবে যারা মহিলারা রয়েছো, ইয়েস। এবং সবকিছু খুঁটিনাটি তোমরা বিচার করো, এবং মানে প্রত্যেকটা জায়গা যেন খুব সুন্দর করে আর কি গুছিয়ে রাখার, বা সবকিছু জিনিস খুব মানে ছোটখাটো হিসেব রাখার, সবকিছু তোমরা কিন্তু খুব ভালো করে করো, সেই জিনিসটা কিন্তু তারা দেখছে। এবং তোমরা খুব ইনটিউটিভ পার্সন, এবং তোমাদের মানে ফিজিক্যাল যে এনার্জিটা রয়েছে প্রচুর রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে খাটতে পারো, প্রচুর মানে ক্ষমতা রয়েছে, শারীরিক ক্ষমতা তোমাদের প্রচুর রয়েছে সেটাও। এবং তোমাদের অনেকের ভয়েসটাও তাদের খুব পছন্দ হয়, ওকে। মানে তোমার মনের মানুষের তোমার যে ভয়েসটা রয়েছে খুব পছন্দ হয়। এবং তোমরা যখন কথা বলো যেন মধু ঝরে। এবং যেটা বললাম ফার্স্টে যে তোমাদের যে স্লো লো যে টাইপের যে কথাবার্তাগুলো রয়েছে, যখন খুব আস্তে আস্তে কথা বলো, ধীরে ধীরে বলো, সেই সাউন্ডটা তাদের খুব মানে মনকে একদম অন্য জগতে নিয়ে চলে যায়, এর একটা এনার্জি পাচ্ছি, খুব এনজয় করে তারা। কোবরা, ইয়েস, তোমরা মানে ছোবল দিতেও ভালো পারো, সেই জিনিসটা তারা বলছে আর কি। মানে কোনো পার্সন যদি তোমাদের সাথে কোনো কিছু করে থাকে, তো যতক্ষণ না পর্যন্ত তাদেরকে তোমরা তাদের আসল জায়গা দেখাচ্ছ, সেটা না করে তোমরা কিন্তু বসো না। তো সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়, যে টিট ফর ট্যাট এনার্জি তোমাদের রয়েছে, সেটা যে কেউ হতে পারে।
তোমরা খুব সফট হতে পারো পার্সনটা, এবং তোমাদের হয়তো একটু বড় সড়ো চেহারা রয়েছে একটু, এবং একটু হেলদি হতে পারো তোমরা তাদের চোখে। তো তোমাদের এই ফিগারটাও তাদের খুব পছন্দ হয়। স্নেক এগেন। তো কোনোভাবে তোমরা মানে স্নেক লাইক, তোমরা তোমাদের যে ক্যারেক্টার রয়েছে সেগুলো চেঞ্জ করো, এবং কোনো রকমভাবে তোমরা এই পার্সনটা আর কি যে রয়েছে, মানে তোমাদের পার্সন যে রয়েছে তার সাথেও এরকম টাইপের কিছু ইয়ার্কি ঠাট্টা কিছু করতে পারো, বা কোনো রকম লেগ পুলিং করা বা প্র্যাঙ্ক করা এরকম কিছু হয়তো তোমরা করো, সেই জিনিসগুলো তাদের পছন্দ হয়। এবং তোমাদের কথাবার্তাগুলো স্পেসিফিক্যালি পাচ্ছি তাদেরকে খুব মানে অন্য জগতে নিয়ে চলে যায়, খুব ভালো লাগে আর কি। ইয়েস, ইউনিকর্ন, তোমাদের একটা ইনটিউশন পাওয়ার রয়েছে, এবং তোমরা যেন সবকিছু আগে থেকে বুঝতে পারো, সেই জিনিসটাও কিন্তু তাদের খুব ভালো লাগে। এবং আমি বলছি তোমার থেকে এই পার্সনটা অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে, এবং কোনোরকমভাবে এই পার্সনটা যে ফ্যামিলি থেকে বিলং করে হয়তো সেই ফ্যামিলি অত বেশি কালচারাল না, তোমরা অনেক বেশি কালচারাল, এবং তাদের মনে হয় যে তোমরা যেভাবে কথা বলো তারা অত সুন্দরভাবে কথা বলতে পারে না, অত সুন্দরভাবে তাদের মানে ভাষাগুলো নয়, অত গুছিয়েও বলতে পারে না। তোমরা খুব ভালো কথা বলতে পারো, যে জিনিসটা তারা কমপ্লিমেন্ট দিতে চায়। এটা যদি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ হয় তো তারা এটা খুব পছন্দ করে যে তোমাদের থেকে তোমার যে ছেলেমেয়ে রয়েছে তারা অনেক বেশি সুন্দরভাবে কথা বলা শিখেছে, অনেক বেশি মানে আপডেটেড। তোমরা হয় না যে সবাই তো আর মানে সময়ের সাথে সাথে চলতে পারে না, তো তোমরা একটু মডার্ন টাইপের মানে পার্সন, মানে তারা বলতে চাই তোমরা মডার্ন টাইপের বাবা মা, বা মডার্ন টাইপের বাবা মা হওয়ার যোগ্যতা তোমাদের রয়েছে আর কি, তোমরা যারা মানে রিলেশনশিপে রয়েছে তো তাদের ক্ষেত্রে বলছি। তো সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, অ্যান্ড খুব মানে একটা মডার্ন ভাইব রয়েছে তোমাদের, মানে এরম না যে একটা গতানুগতিক যে সম্পর্ক রয়েছে সেই রকম সম্পর্কই তোমরা রয়েছে, এরম না। নো ম্যাটার তোমাদের বয়স যত হতে পারে তোমরা খুব আধুনিক টাইপের চিন্তা ভাবনা রাখো, এবং খুব ফ্রি। ওকে, এখানে হামিংবার্ড সেটাই ডিনোট করছে, তোমরা হয়তো খুব ফ্রি, এবং অন্যদেরকেও কোনোরকমভাবে তার যে ইন্ডিপেন্ডেন্স সেটা দিতে কিন্তু মানে আটকাও না, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। তোমরা যা করো সেই জিনিসটা আর কি অন্যরকম আর কি, সেগুলো আর 5 জন লোকের মতো না, সেই জিনিসটা তারা বলতে চায়। এবং তোমরা তাদেরকে প্রচুরভাবে সাপোর্ট করো, তারা যে জিনিসগুলো করে সেই জায়গাতে সাপোর্ট করা, এবং কোনো কমফোর্ট জোনে যদি তোমার পার্সন থাকে তো সেই জায়গা থেকে তাকে মানে বের করে আনা, যে অতিরিক্ত তুমি কমফোর্ট জোনে চলে যাচ্ছ, তোমার এই জিনিসগুলো করার দরকার। বা হেলথের কেয়ার নেওয়া, আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের একটা হেলদি ফুড হ্যাবিট রয়েছে, কারণ এখানে ফুড ফুড ফুড, তো সেই জিনিসগুলো, এবং তোমাদের যে মানে খাওয়ার যে ফুডগুলো রয়েছে, যে খাবারগুলো তুমি খেতে পছন্দ করো সেম টাইপের খাবার তোমার পার্সনের পছন্দ হয়, তো সেই জিনিসটাও তাদের কিন্তু ভালো লাগে। বা তোমরা যে জিনিসগুলো স্পেসিফিক্যালি বানাও সেই জিনিসগুলো তাদের মানে পছন্দ হয়। ওকে, বা তোমরা তাদের মনের মতো করে আর কি কিছু করো। ওকে, তো সেই জিনিসটা তাদের খুব ভালো লাগে। সিমিলারিটি রয়েছে আমি পাচ্ছি অনেক। ইয়েস, কেক, কুকিজ, এই জিনিসগুলো আর কি হতে পারে যে তোমাদের খুব ফেভারিট বা তাদের খুব ফেভারিট। ইয়েস, তোমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘোরার খুব ইচ্ছে রয়েছে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে এই পার্সনটা তোমাদেরকে কোনো কিছু গিফট দিতে খুব পছন্দ করে, কোনো একটা জিনিস কিনে দেওয়া, নো ম্যাটার সেটা হতে পারে তোমার টাকাতেই কিনে দিচ্ছে, কিন্তু তোমাকে গিফট দেওয়া, তোমাকে নতুন নতুন জিনিস দেওয়া, সেই জিনিসগুলো তাদের কিন্তু খুব পছন্দ হয়। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে এই পার্সনটা মানে তোমার পার্সন আর কি তোমার কাছ থেকেই কোনো রকমভাবে হেলথ কেয়ার, স্কিন কেয়ার এই জিনিসগুলো শিখেছে, এবং তারা মানে তোমাকে বলতে চাই যে তারা এত বেশি নিজেদের কেয়ার করার পার্সন না। ওকে, কিন্তু তোমাকে দেখে তারা মানে কোনোভাবে নিজেকে অনেক বেশি করে কেয়ার করার কথা ভাবে, এবং নিজেকে আর একটু সুন্দর করে তোলার কথা ভাবে, তো সেটা কিন্তু তোমার জন্য হয়েছে। এবং তোমার জন্য করতে গিয়ে মানে তোমার জন্য নিজের মধ্যে যে পরিবর্তনগুলো তারা আনতে চেয়েছিল সেই জন্য আর কি তারা নিজেকেও এখন আয়নাতে আরো সুন্দর করে দেখতে পায়। ওকে, সেই জিনিসটা তারা বলতে চায়, মানে তোমার হয়তো কিছু কথা তাদেরকে কিছু পরিবর্তন করতে সাহায্য করেছে তাদের নিজেদের লাইফে, এবং সেই জিনিসটা আর কি কোনোভাবে মানে অনেকভাবে হেল্প করে দিয়েছে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 666 দেখবে যখন এই পার্সনটা তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে ভাববে।
তোমাদের যদি কোনো রকম এরম জিনিস খুব পছন্দ হয়, যে জিনিসগুলো এরম টাইপের আর কি, ঘরে যে থাকে আর কি, শোপিস হতে পারে, বা অনেকের ক্ষেত্রে কোনো বাসনপত্র, আমি পাচ্ছি জানি না কেন এই পাইলটা থেকে এরমই পাচ্ছি, বাসনপত্র হতে পারে বা কিছু, তোমার যে জিনিসগুলো আর কি পছন্দ হয়, তো সেই জিনিসগুলো মানে তোমার পার্সনেরও খুব পছন্দ হয়, মানে এই কিছু সিমিলারিটি রয়েছে তোমাদের আর কি। হতে পারে তোমাদের এইরকম টাইপের কাঁচের গ্লাসে বা সিলভারের গ্লাসে জল খেতে ভালো লাগে বা কিছু, তো সেই যে অভ্যাসগুলো রয়েছে সেই জিনিসগুলো তাদের খুব পছন্দ হয়। আর তোমরা যদি কোনো রকমভাবে এদেরকে গিফট দিয়ে থাকো তোমার পার্সনকে আর কি, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে গিফটগুলো হয় খুব ভালো হয়, নো ম্যাটার সেটা যেমনই হোক না কেন, ওকে। কিন্তু তাদের খুব পছন্দ হয় তোমাদের যে গিফটগুলো হয়, এবং তারা সেই গিফটগুলোকে খুব গুছিয়ে রাখার চেষ্টা করে, খুব অন্যভাবে সেগুলোর কেয়ার করার চেষ্টা করে, কারণ সেটা তোমার দেওয়া, নো ম্যাটার সেই জিনিসটা তাকে কতটা সুন্দর লাগছে দেখতে, বাট ভালো লাগে, এবং সেগুলো চেষ্টা করে অন্য কাউকে না দেখানো, যাতে অন্য কেউ সেম জিনিস না নিয়ে নেয়। তো সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে, যে এটা অন্য রকমের ফিলিংস আমি পাচ্ছি তোমাদের পাইল থেকে, ভেরি বিউটিফুল এনার্জি। তো এটাই ছিল পাইল নাম্বার 1, যেটা তোমার পার্সন এই সময় ভাবছে এবং বলতে চাইছে তোমাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, বা তোমার যারা জন্ম ফেব্রুয়ারি, মে বা অগাস্ট বা নভেম্বর মাসে, 22 নাম্বারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের বার্থডে হতে পারে, বা তোমাদের পার্সনের বার্থডে হতে পারে, বা তোমাদের অ্যানিভার্সারি হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট ডেট হতে পারে, বা নাম্বার 4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো দেখে নেব যে তোমার পার্সন তোমাকে কি বলতে চায়। আমি পাচ্ছি তোমরা যারা রিলেশনশিপে রয়েছো, তো তোমাদের ক্ষেত্রে তোমার পার্সন বলতে চায় যে লুকিয়ে কি বিয়েটা সেরে নেবে। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি এই পাইলটাতে। আমি এরকম একটা ফিলিংস পাচ্ছি যে কোন রকম ভাবে তোমার পার্সন তোমাকে পছন্দ করে প্রচুর পরিমাণে, বাট হতে পারে তাদের ফ্যামিলির যে পার্সনরা রয়েছে তারা তোমাকে খুব একটা পছন্দ করে না। যে জিনিসটা কোনো রকম ভাবে তাদেরকে খুব মানে কষ্ট দিচ্ছে, এবং কোনো রকম ভাবে তাদের কোথাও না কোথাও একটা ধারণা রয়েছে যে কেউ না কেউ কোনো রকম ভাবে তোমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা কিন্তু বারবার করছে, তাদের ফ্যামিলির দিক থেকে বা তোমার ফ্যামিলির দিক থেকে হতে পারে। ওকে, তো এরকম টাইপের একটা ফিলিংস রয়েছে। তো যারা রিলেশনশিপে রয়েছে স্পেসিফিক্যালি, তো তোমার পার্সনের বিয়ে করার খুব ইচ্ছে রয়েছে, এবং তারা ভাবছে যে লুকিয়ে বিয়েটা কি সেরে ফেলবে কিনা। ওকে, দোটানাই আছে। ওকে ওকে, ইয়েস, আমি পাচ্ছি যে তোমাদের পার্সন তোমাকে ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে। অনেকের ক্ষেত্রে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে কোনো রকম ভাবে, সেটা হতে পারে তোমাদের পরিবারের কারণে তোমরা দূরে চলে গেছো, বা তাদের পরিবারের কারণে হতে পারে, যে কোনো ক্ষেত্র হতে পারে। তো সেক্ষেত্রে তারা কোনো রকম ভাবে এই যে ডিস্টেন্সটা রয়েছে তোমাদের মধ্যে, সেই ডিস্টেন্সটাকে কম করতে চায়। তারা তোমাদের কাছে আসতে চায়, তোমাদেরকে টাচ করতে চায়, আমি যেটা পাচ্ছি। ইয়েস, এই ম্যারেজটা যাতে হয় সেটার জন্য কিন্তু তারা প্রচুরভাবে ওয়ার্ক করার চেষ্টা করছে, আমি সেটাই পাচ্ছি। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো পার্সন যে মানে নো কন্ট্যাক্টে রয়েছে আর কি, যাকে তোমরা ভালোবাসো কিন্তু নো কন্ট্যাক্টে রয়েছে, বা তোমাদের সাথে কোনো রকম এই সময় খুব একটা কন্ট্যাক্ট নেই, অনেকের ক্ষেত্রে পাচ্ছি। আর যারা কোনো রকম ভাবে মানে সম্পর্কে রয়েছে, ওকে, বা বিবাহিত, সেক্ষেত্রে কোনো রকম ভাবে তারা মানে এই সম্পর্কটাকে চালানোর জন্য যথেষ্ট পরিমাণে ওয়ার্ক করছে এই সময়, এবং কোনো রকম ভাবে তোমরাই তার ইচ্ছে, মানে তোমাকে পেলেই তাদের ইচ্ছে পূরণ হবে, এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি এই পার্সনটার থেকে। এবং কোনো রকম ভাবে
তোমাদেরকে তারা বলতে চায় যে সমস্ত যে নেগেটিভিটিস রয়েছে, সমস্ত যে ছল চাতুরি রয়েছে সেটা তাদের ভেতরে থাকতে পারে, বা যে কোনো কিছু থাকতে পারে, বা তোমাদের মধ্যেও থাকতে পারে। তো তারা চায় যে সব কিছু যেন এন্ড হয়ে যাক এবং সব কিছু যেন পরিষ্কার হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক। এবং কোনোরকমভাবে তারা বলতে চায় যে মানে তোমরা এই যে সম্পর্কটা রয়েছে ব্যালেন্স খুব ভালো করে করতে পারো। তোমরা যেন নিজের যে সময় রয়েছে, নিজের যে গুরুত্ব যেগুলো রয়েছে, যে জিনিসগুলো তোমাদের প্রায়োরিটি রয়েছে, সেই প্রায়োরিটিগুলোকে ফেলেও তোমরা তাদের জন্য অনেক কিছু করো, সেটা তারা বলতে চায়। ওকে, ও তোমরা তাদেরকে খুব চাইল্ড লাইক যে নেচারটা রয়েছে তাদের আর কি, মানে সেটাকে খুব অ্যাডোর করো এবং তাদেরকে খুব কি বলো ওটাকে, খুব ভালোবাসা দাও, বাচ্চাদের মতো করে ভালোবাসো আর কি। নো ম্যাটার তোমরা অনেক মানে 2-3 বাচ্চার মা বাবা হতে পারো এই রিডিংটা দেখছো, বাট তারপরেও তোমরা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে খুব মানে অন্যভাবে ট্রিট করো, বাচ্চাদের মতোই ট্রিট করো। ওকে, মানে অনেকে বলে না যে আমার 2টো বাচ্চা নেই 3টে বাচ্চা, ওকে, মানে হাজব্যান্ডকে ধরে বা ওয়াইফকে ধরে বলে। তো সেই হিসেবে তোমরা শুধু বলো না, জাস্ট সেটা অ্যাকচুয়ালি করো, তো তোমাদের কাজের মধ্যে সেই জিনিসটা কিন্তু ধরা পড়ে। বলছে যে তোমার সাথে থাকাটা, তোমার সাথে সময় স্পেন্ড করাটা সব থেকে তাদের ভালো লাগে। মানে বিভিন্ন মানুষের হবি থাকে তো বিভিন্ন কিছু, তো তোমার সাথে টাইম স্পেন্ড করা, তোমার সাথে কথা বলা, যে কোনোভাবে টাইম স্পেন্ড করা, সেটা রান্না করতে করতে হতে পারে, সেটা কাজ করা হতে পারে তোমাদের সাথে যদি তোমরা একই প্রফেশনে থাকো, বা যে কোনো কিছু হতে পারে, সেই যে সময়টা তাদের খুব ভালো লাগে, মানে সেই টাইমটা তাদের পছন্দ হয়। তোমাদের ব্যাপারে তারা বেশিরভাগ সময়ই ভাবে, মানে দিনের বেশিরভাগ সময়টা তোমার ব্যাপারে ভাবে। তোমরা তাদের বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড সারা জীবনই তোমরা তাদের বেস্ট ফ্রেন্ড থাকবে। হতে পারে তোমাদের এই সম্পর্কটা মানে বন্ধুত্ব থেকে শুরু হয়েছিল, বা কোন রকম ভাবে তোমাদের এই সম্পর্কটা মানে ম্যারেজ হলে বা লাভ হলেও সেটা কোন রকম ভাবে একটা ভালো বন্ড রয়েছে তোমাদের, একটা ফ্রেন্ডশিপ একটা বন্ড রয়েছে। এবং তোমরা কোনো রকম ভাবে, তারা হয়তো কোনো ওভার থিঙ্কার পার্সন হতে পারে তোমার পার্সন, তো সেই ক্ষেত্রে তাদের হচ্ছে অতিরিক্ত ফিয়ার রয়েছে, আননেসেসারি যে চিন্তা ভাবনা করে বা কিছু, সেই জিনিসগুলো তোমরা কোনো রকম ভাবে মানে দূর করে দিতে পারো যে কোনোভাবে, তোমাদের সেই পাওয়ারটা রয়েছে। অ্যান্ড তোমরা যখন ঘুমিয়ে থাকো বা তোমাদেরকে তারা যখন দেখে, তারা যেন এক দৃষ্টি তাকিয়ে থাকতে পছন্দ করে। হতে পারে তোমাদের রিসেন্ট টাইমে তোমরা দেখছো যে তোমার পার্সন বারবার তোমার তারিফ করছে, বারবার বলছে যে তোমাদের দিনের পর দিন রূপ সৌন্দর্য সবকিছু বেড়ে চলেছে। তো সেটা রূপ সৌন্দর্য কতটা বাড়ছে সেটা তো আমি বলতে পারবো না, বাট তাদের ভালোবাসাটা সেই লেভেলে রয়েছে, সেই কারণে আর কি তোমাদেরকে তারা মানে আরো সুন্দর দেখছে আর কি। যখন ভালোবাসা সেই চরমে থাকে তখন মানুষের আর কি প্রচুর ভালো লাগে আর কি, মনে হয় যেন একদম বেস্ট পার্সনের সাথে আমার বিয়ে হয়েছে বা বেস্ট পার্সনের সাথে আমি রিলেশনশিপে রয়েছে। তো সেই ফিলিংসটা তোমার পার্সনের এই সময় তোমার প্রতি রয়েছে। তো তোমার পার্সন যখন যখন অসুস্থ হয় বা যখন যখন তাদের কেয়ারের প্রয়োজন পড়ে, তোমরা খুব কেয়ার করো, যেটা বললাম তোমরা অ্যাডোর করো, কেয়ার করো, মানে তোমাদের একটা আলাদা ব্যাপার রয়েছে, আলাদা চার্ম রয়েছে। আমি পাচ্ছি তোমার পার্সন বলতে চাই যে তোমাদের একটা আলাদা চার্ম রয়েছে। মানে তোমরা যে কোনো টাইপের ড্রেস পরে তোমরা বেরিয়ে যাও না কেন, বাট তুমি তো তুমি, মানে সেটা বোঝা যায়। মানে যেরকম সিচুয়েশনে বেরিয়ে যাও, তোমরা স্নান করে কোথাও তাদের সাথে ঘুরতে যাও বা স্নান না করে যাও, মানে বা তোমরা প্রচুর মানে ক্লান্ত, তারপরেও তোমাদেরকে সুন্দর লাগে, মানে এটা মানে তাদের ভালোবাসা না, এটা অ্যাকচুয়ালি মানে সত্যি এটা সবাই তোমার মধ্যে লক্ষ্য করে, সেটা তারা কনফিউজ এই সময়, বুঝতে পারছে না যে এটা তাদের অতিরিক্ত ভালোবাসার কারণে এরকম হচ্ছে না অ্যাকচুয়ালি তোমার গ্লোটাই ওরকম যে সেটা ইগনোর করার মতো না। ও মাই গড, তোমাদের রূপ নিয়ে তারা ভাবছে এই সময় প্রচুর পরিমাণে। এবং সব থেকে যেটা বেশি তাদের পছন্দ হয় যে তোমরা যেভাবে তাদেরকে ট্রিট করো। তোমরা খুব ভালো পার্সন আমি পাচ্ছি। মানে তোমরা খুব একটা হয়তো কথা বলো না, ফার্স্ট ফ্রাইডে যেমন খুব কথা বলে, তোমরা হয়তো অত বেশি কথা বলো না, বাট তোমরা তোমাদের কাজের মাধ্যমে যা যা বুঝিয়ে দাও আর কি, কাজের মধ্যে যতটা তাদের জন্য করো, সেই জিনিসটা আর কি তারা বলতে চায় তোমাকে যে তাদের খুব পছন্দ হয়। তোমার পার্সন হয়তো একটু বেশি কথা বলে। তোমাদের অনেকগুলো সাইট রয়েছে, ওকে, তোমরা
কিছু কিছু সময় প্রচণ্ড রাগী তোমাদের সেই রূপটাও তারা দেখেছে, মানে একদম হিংস্র। এবং তাদের এই জিনিসটা খুব ভালো লাগে যখন তোমার ব্যাপারে তাদের পরিবারের কেউ কিছু বলে বা অন্য কেউ কিছু বলে, তো যেভাবে তোমরা তেড়ে যাও সেই জিনিসটা আর কি তাদের খুব পছন্দ হয়। অ্যান্ড তোমাদের ভয়েসটাও তাদের খুব পছন্দ হয়, যেটা পাচ্ছি এখান থেকে। অ্যান্ড তোমরা যখন ননস্টপ কথা বলো, মানে হতে পারে যে তোমরা খুব একটা কথা বলো না, বাট যখন বলো খুব ননস্টপ কথা বলো, তো সেই জিনিসটাও তাদের খুব ভালো লাগে। অ্যান্ড একটা ফায়ারি এনার্জি রয়েছে তোমাদের মধ্যে, যে জিনিসটা তাদের খুব পছন্দ হয়, মানে খুব চুপচাপ বাট ফায়ারি একটা এনার্জি রয়েছে তোমাদের, মানে অ্যাটিটিউড, তোমাদের পার্সোনা, সেই ফায়ারি এনার্জিটা যে ডিনোট করে সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। এবং তারা অ্যাকচুয়ালি তোমাদের মানে কাছে সেই চাইল্ড লাইক যে বিহেভিয়ারটা রয়েছে, চাইল্ডিশ যে বিহেভিয়ারটা রয়েছে, সেটা খুব ইজিলি করতে পারে। তো সেই জন্য তাদের খুব পছন্দ হয়। এবং তারা দেখে যে তোমরা যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন, যাই হোক না কেন, সেই সিচুয়েশনেও মানে সলিউশন পেয়ে যাও। মানে তারা হয়তো ভাবে যে কি হবে না হবে, ওভার থিঙ্কিং নেচার রয়েছে বা কিছু হতে পারে, তোমার পার্সনও খুব স্ট্রং পার্সন, বাট তোমাদের স্ট্রেংথটা একদম অন্যরকম। তোমাদের স্ট্রেংথটা মানে খুব কামনেস থেকে আসে, যেখানে যে কোনো মানুষ আর কি ভেঙে পড়ার জায়গায় চলে আসে বা কোনো রকম একটু টেনশন নিয়ে নেওয়া, হয়তো ভেঙে পড়ে না তোমার পার্সন, একটু টেনশন নিয়ে নেওয়া, সেখানে তোমাকে দেখে যে খুব ইজিলি কোনো ব্যাপার না, মানে খুব সফট একটা মানে ব্যাপার রয়েছে তোমাদের প্রতি। এবং সেই জিনিসটা তাদের পছন্দ হয় যে তোমার এই যে সফট নেচারটা, সেই নেচারটা শুধুমাত্র তাদের জন্যই থাকে। হতে পারে তোমাদের পার্সনকে অনেক পার্সন মানে এরকম অজানা বা চেনা জানা অনেকেই হয়তো অনেক রকম কমপ্লিমেন্ট দেয় বা প্রেমের প্রস্তাব দেয় বা এরকম টাইপের কিছু করে, জেনেও যে কোনো রকমভাবে রিলেশনশিপে রয়েছে বা কিছু, তো তারপরেও তাদেরকে পাত্তা না দেওয়া, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। ওকে, তোমার পার্সনের হতে পারে যে বিভিন্ন বৌদিরা বা বিভিন্ন দাদারা প্রচুরভাবে আর কি কমপ্লিমেন্ট দেয় এবং পছন্দ করে না, মানে তোমাকে আর তোমার পার্সনকে একসাথে দেখলে পছন্দ হয় না আর কি। কোনো দোকানেও আর কি তোমাকে আর তোমার পার্সনকে একসাথে দেখলে কিছু দিতে ইচ্ছে করে না, কিন্তু এদিকে যদি তোমার পার্সন একা যায় তখন সেখানে ব্যবহারটা খুব অন্যরকম হয় আর কি, মানে তারা চায় আর কি। তো সেই জিনিসগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারো এবং সেই সকল মানে পার্সনদের সাথে যাতে আর না মিট হয় সেই চেষ্টাটা তোমরা বারবার করো। মানে তোমরা অ্যাভয়েড করো এরকম টাইপের পার্সনদেরকে যতটা পারবে, কিন্তু যখন সেরকম টাইপের পার্সনটা মানে হয় না, একটা মহিলা একটা পুরুষ খুব ওরকম টাইপের যে ছাড়বেই না, মানে জানে সব কিছু রিলেশনশিপে রয়েছে এবং ইন্টারেস্টেড না, তারপরেও পেছনে পড়ে থাকা, তো সেই ক্ষেত্রে তোমরা যে সার্ক টাইপের যে বিহেভিয়ারটা দাও না, এমন এমন কথা বলে দাও না, সেই জিনিসটাও তাদের কিন্তু খুব পছন্দ হয়। সো ভেরি সুইট, ভেরি সুইট। তো বিরাট ব্যাপার তোমাদের। পয়েন্ট নাম্বার 2, এবং তোমাদের পার্সন এই জন্যও তোমাদের আরো বেশি পছন্দ করে যে তোমরা এক্সট্রা কেয়ার করো, যতটা অন্যরা করুক মানে না করুক, তোমরা তোমাদের পার্সনকে যেন এটা ভাবো যে তোমাদের চাইল্ড আর কি, সব রকম ভাবে তোমাকে প্রোটেক্ট করতে হবে, সব রকম ভাবে তোমাদেরকেই খেয়াল রাখতে হবে, এরকম টাইপের একটা এনার্জি। এবং তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনো রকম ভাবে তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, তারা শুধুমাত্র তোমাকেই চাই। তোমরা যদি এখনো পর্যন্ত কনফিউশনে থাকো, তো সেখান থেকে বেরিয়ে আসো। তোমরা যদি ভাবো যে না খুব লজিক্যাল পার্সন, কোনো রকমভাবে ম্যানিফেস্টেশন এইসব করবে না, এইসব নিয়ে অত বেশি ভাববে না, বা যদি ভাবেও মানে এরম টাইপের হবে না, তো একদম চিন্তা ভাবনা দূরে সরিয়ে রাখো। তারা কিন্তু তোমাকে খুব হাইলি দেখে, তোমরা দেখলে তো তারা কিন্তু তোমাদের লাইফে আসতে চায় এবং তারা যে কোনো মূল্যে, তোমরা যারা অবিবাহিত দেখছো আর কি, রিলেশনশিপে থাকো বা নো কন্ট্যাক্টে, কোনো রকমভাবে এই মানে ম্যারেজটা তোমার সাথে তারা করতে চায় যে কোনোভাবে। ওকে, এবং তারা যদি কোনো রকম ছল চাতুরি বা কিছু করে থাকে বা কিছু, সেই জিনিসগুলো তারা সব পুরোপুরিভাবে এন্ড করতে চায়। এবং নো ম্যাটার তাদের পরিবার মানুক, তোমার পরিবার মানুক, যাই হতে পারে না কেন, তো এই সিচুয়েশনটাকে তারা অন্যভাবে কিন্তু সলভ করতে চায়। ওকে, মানে আমি পাচ্ছি যেন চারিদিকে আর কি সেই ভালোবাসা যেন ছড়িয়ে পড়ছে আর কি, সেরকম একটা মানে ইমেজ আমার চোখে আসছে। মানে তোমার পার্সন সবসময় তোমাকে যখন ভাবে, তখন যেন মনে হয় যেন সেই লাভ সাইনের যে সেই বেলুন টাইপের যেগুলো হয়, সেগুলো চারিদিকে রয়েছে, মানে একটা আলাদা মহল তারা দেখে। এবং কোনোরকমভাবে তোমাদের সাথে ডেটে যাওয়া, তোমাদের সাথে মানে টাইম স্পেন্ড করা, ক্যান্ডেল নাইট
ডিনার করা, এরম টাইপের জিনিসগুলো কিন্তু তারা খুব এনজয় করে। ওকে, যদি এখনো পর্যন্ত তোমরা কোনোদিন এরম টাইপের সিচুয়েশন তোমাদের লাইফে যদি না এসে থাকে, তো তারা কিন্তু পরবর্তীকালে এরম টাইপের একটা কিছু অ্যারেঞ্জ করতে চায় তোমার জন্য খরচা করতে চায় তারা আর কি। নো ম্যাটার তারা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তোমার জন্য খরচা করে তারা খুব খুশি হয়। মানে এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। হতে পারে তোমাদের পার্সন একটু মাস্কুলাইন এনার্জি বেশি হোল্ড করে, নো ম্যাটার পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। ওকে, মানে তোমাদের জন্য যেটা দেয় তারা বা দিতে চায়, সেটা তারা বলতে চায় যে তোমাদের জন্য তারা কিছু দিতে চায়। তোমাদেরকে দেখলে তোমাদের প্রেজেন্সটাই এনাফ, মানে তোমাকে পাওয়াটাই এনাফ। তো সেরকম একটা ফিলিংস রয়েছে তাদের তোমার প্রতি, সেটা তারা বলতে চায় যে তোমাকে পাওয়াটাই এনাফ, খরচা তুমি করলে কি না করলে সেটা খুব একটা ম্যাটার করে না। তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি, খুব প্রেসিয়াস এনার্জি, খুব ভালো পার্সন তোমরা পেয়েছো। ওকে, এবং তোমরাও খুব ভালো পার্সন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। খুব ভালো ফিলিংস রয়েছে এই সময় তোমাদের পার্সনের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা বি মাই ভ্যালেন্টাইন এই কার্ডটা চয়েস করেছো, তোমাদের যারা জন্ম জানুয়ারি, এপ্রিল, অক্টোবর বা ডিসেম্বর মাসে। নাম্বার 14, 5 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের বার্থডে বা তোমাদের পার্সনের বার্থডে বা কোনো অ্যানিভার্সারি বা কোনো ইম্পর্টেন্ট ডেট হতে পারে এটা তোমাদের জন্য। ওকে, তো শুরু করছি তোমাদের রিডিংটা। আমি একটু কনফিউশন এনার্জি পাচ্ছি তোমাদের পাইল থেকে, তোমাদের পার্সনের এই সময়। কোনো রকম ভাবে তোমাদের পার্সন থার্ড পার্টি সম্পর্কে ছিল পাস্টে অনেকের ক্ষেত্রে, বা তোমাদের ম্যারেজে কোনো রকম থার্ড পার্টি ছিল পাস্টে, সেটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে। যাদের সাথে রেজোনেট হবে তারা নেবে, কারণ এটা জেনারেল রিডিং। তোমাদের সম্পর্কের ওপর পাশ থেকে কোনো রকম ভাবে কোনো নেগেটিভ ওয়ার্ক হয়ে রয়েছে। হতে পারে তোমাদের কোনো এক্স থাকতে পারে, বা তোমরা কোনো থার্ড পার্টি সম্পর্কে থাকতে পারো, সেই কারণে তোমাদের পার্সন এই সময় কোনো রকম ভাবে হার্ট ব্রোকেন অবস্থায় রয়েছে, এটা অনেকের ক্ষেত্রে। ওকে, তোমাদের পার্সন তোমাদের কেরিয়ারটার ওপর প্রচুর পরিমাণে ফোকাসড এই সময়। তোমাদের কেরিয়ারের যে অগ্রগতি, সেই জিনিসটার জন্য কিন্তু তারা তোমাদেরকে খুব বেশি প্রেস করতে চায়। ইয়েস, এটা তোমরা অনেকে মানে তোমাদের এক্স হাজব্যান্ড বা ওয়াইফের ব্যাপারেও ধরতে পারো এই পাইলটা। ওকে, তারা অ্যাকচুয়ালি দেখছে যে তোমরা খুব স্ট্রং পার্সন। তোমাদের কোনো মেয়ে থাকতে পারে, তোমরা সিঙ্গেল মাদার হতে পারো, এই পাইলটা অনেকে চয়েস করবে। তোমরা তোমাদের মানে যা যা রয়েছে সেই জিনিসপত্র নিয়ে তোমরা খুব ভালোভাবে কিন্তু মানে দিন কাটাচ্ছ, এবং তোমাদের ম্যারেজটা এন্ড করার পেছনে কোনো মানে নেগেটিভ ওয়ার্ক হয়েছিল, সেই জিনিসটা কিন্তু তারা বলতে চাই এই সময়, তারাও বুঝতে পারছে এই সময়, সেটাও পাচ্ছি আমি। ইয়েস, কোনোরকমভাবে যে পার্সনটার কারণে তোমাদের মানে এই সম্পর্কটা এন্ড হয়েছিল বা কোনো রকম কিছু হয়েছিল, সেই পার্সনটা এই সময় প্রচুর সাফার করছে, সেই তান্ত্রিক বা মৌলবী এখন খুব সাফার করছে, জাস্টিস পাচ্ছে। ওকে, অ্যান্ড বা কোনো কোর্টে কোনো রকমভাবে তোমাদের যদি মানে কিছু ডিভোর্স কেস চলে, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী কোনো কাজ করে দিয়েছিল যাতে তোমাদের মানে সম্পর্কটা খুব খারাপভাবে নষ্ট হয়। তো সেই জিনিসটার জন্য কিন্তু সেই তান্ত্রিক বা মৌলবী খুব মানে সাফার করছে এই সময়, যেটা তারা এই সময় রিয়েলাইজ করছে। এটা কিছু কিছু জনের জন্য মেসেজ। ওকে, যাদের সাথে এই পার্টটা রেজোনেট হলো না, তো সেক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের ম্যারেজ, বিবাহিত জীবন বা সম্পর্ক নষ্ট করার জন্য প্রচুর পরিমাণে নেগেটিভ ডার্ক ম্যাজিকের মানে সাহায্য নেওয়া হয়েছিল, সেই জিনিসটা কিন্তু তোমার পার্সন কিন্তু এই সময় খুব ভালো করে বুঝতে পারছে, যে কারণে হতে পারে তাদের ব্যবহার তোমার এবং তোমার সন্তানের প্রতি কিন্তু চেঞ্জ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা ম্যারিড তাদের ক্ষেত্রে এটা হয়েছিল, যেটা পাচ্ছি খুব নেগেটিভ এনার্জি। ওকে, তোমাদের থ্রোট চ্যাপ্টারে কোনো প্রবলেম হতে পারে। পাইল নাম্বার 3, অনেকের ক্ষেত্রে তোমরা যারা ম্যারিড দেখছো, কোনো রকম ভাবে কোনো সিচুয়েশন একটা এমন তোমাদের লাইফে ঘটেছে যে জিনিসটা তোমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে,
সেটা তারা জানে। এটা তোমাদের কোনো আপন জন হতে পারে, এবং যাদের ক্ষেত্রে তোমরা জানো তোমাদের পার্সন কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের থার্ড পার্টি, পার্সনের থার্ড পার্টি। ওকে, তো সেই জিনিসটা কোনো রকমভাবে তোমাদের খুব কষ্ট দিয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটা যদি তোমাদের এরকম ব্যাপার না থাকে, সেক্ষেত্রে তোমাদের পরিবারের কোনো পিতামাতা হতে পারে বা কেউ হতে পারে, তোমাদেরকে যেভাবে ট্রিট করেছে বা যেভাবে তোমাদের সাথে মানে ব্যবহার করেছে, যা যা করেছে, সেই জিনিসগুলো তাদের চোখে কিন্তু লুকিয়ে নেই। তারা কিন্তু সেই জন্য কিন্তু খুব হার্ট ব্রোকেন, যে এরকমও হতে পারে তোমাদের প্রতি তাদের প্রচুর ভালোবাসা রয়েছে, মানে অন্য রকম অন্য লেভেলের ভালোবাসা রয়েছে। ওকে, সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। এরা তোমাদের সাথে কথা বলতে খুব পছন্দ করে এবং তোমাদের কথাগুলো শুনতেও খুব পছন্দ করে। আর তোমরা যে এদের কথাগুলো শোনো, গুরুত্ব দাও, মানো, সেই জিনিসটা এদের খুব পছন্দ হয় তোমার পার্সনের আর কি। এবং তারা জানে কোনো রকমভাবে যে কোনো পরিস্থিতি হোক না কেন, সেটা যত কঠিন সিচুয়েশনই হোক না কেন, সেটা আর্থিক অনটন হতে পারে, সেটা যে কোনো খারাপ পরিস্থিতি হতে পারে, মানুষের জীবন একই রকম চলে না। তো সেই জায়গাতে তোমরা যে তাদের সাথে দাঁড়িয়ে থাকবে, সেই জিনিসটা তারা জানে এবং সেই জিনিসটা তারা পছন্দ করে, এবং সেটা তারা বলতে চায় যে তারা জানে তোমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে তারা যেভাবে তোমাকে রাখবে তোমরা সেভাবে থাকতে পারবে। বাট তারা সবসময় চায় তোমাদেরকে একটা খুব সুন্দর বিউটিফুল একটা জীবন উপহার দিতে। তারা তোমাকে ছাড়া একটা মিনিটও ভাবতে পারে না। ওকে, আমি পাচ্ছি যে কি করেছো, তারা বলতে চাই তোমাকে যে তুমি কি করেছো, তুমি কি এমন করেছো যে তারা এখন একটা মিনিটও তোমাকে ছাড়া থাকতে পারে না, নো ম্যাটার তারা পাস্টে কিভাবে বিহেভ করেছে তোমার সাথে। তোমার যে স্বপ্ন রয়েছে, যেটা বলছি যে তোমার যে স্বপ্ন রয়েছে সেটা তাদেরও স্বপ্ন, এটা শুধু তোমার স্বপ্ন না। তুমি যদি মনে করো যে তোমার কাজটা বা তোমার যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো শুধু তোমার একমাত্র স্বপ্ন, তা না। তারা কিন্তু তোমার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন হিসেবেই দেখে। ওকে, মানে যেটা তোমার, যেটা তুমি চাও, সেটা তারাও চায়। তোমার স্বপ্ন মানে তাদের স্বপ্ন। ও মাই গড, গ্রেট এনার্জি। অ্যান্ড তোমরা যদি কোনো রকমভাবে তোমার হাত দিয়ে তাদের মানে হেয়ারে কোনো রকমভাবে টাচ করো বা হেয়ার এর কথা আসছে, তো সেই জিনিসটা তাদের পছন্দ হয় এবং তোমার হেয়ারগুলো তাদের খুব পছন্দ হয়, এটা হয়তো তোমাদেরকে বলেছে। ওকে, তারা চায় কোনো রকমভাবে যে তোমার সাথে অনেক মানে সময় কাটাতে, তোমার সাথেই বৃদ্ধ বা বৃদ্ধা হতে চায় তারা, সেটা বলতে চায়। এবং তারা তোমার সাথে থাকতে পছন্দ করে, তোমার মানে কাছাকাছি থাকতে পছন্দ করে, তোমার টাচটা তাদের খুব পছন্দ হয়। অ্যান্ড তোমরাও পাইল নাম্বার 2 এর মতো, এই কার্ডটা এসেছিল পাইল নাম্বার 2 এ, যে কোনো রকমভাবে তাদেরকে তারা যখন অসুস্থ হয় খুব কেয়ার করো। এই কার্ডটাও পাইল নাম্বার 2 তে এসেছিল। পাইল নাম্বার 2টাও তোমরা একবার দেখতে পারো, তোমাদের সাথে কিছুটা রেজোনেট করবে অবশ্যই। আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমরা তাদেরকে অন্যরকম একটা ফিলিংস দাও। তোমরাও মানে পাইল নাম্বার 2 এর মতো খুব কিউটলি তাদের সাথে থাকো এবং কোনো রকমভাবে তাদের সমস্ত যে কাজ রয়েছে বা সমস্ত কিছু রয়েছে খুব ভালোভাবে আর কি হেল্প করো কাজ করতে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে এই পার্সনটা বলতে চাই যে তোমার ব্যাপারে যে যা বললো, যে যা ভাবলো, কে কি মানে করলো, তাদের কিছু যায় আসে না। ওকে, তাদের কোনো কিছুই মানে মানে লোকের আর কি কোনো কিছুই তাদের কোনোভাবে এফেক্ট করে না এখন আর। কোনো কথা মানে কোনো কিছু, সেটা তাদের পরিবারের লোক হতে পারে, সেটা যে কোনো কেউ হতে পারে, বা তাদের যে কোনো নেগেটিভ থটস যেগুলো তাদের মাথায় মাঝে মধ্যে আসে, সেই জিনিসগুলোও কিন্তু এখন আর কোনোভাবে তাদের এই সম্পর্কটাকে মানে সুন্দর করে তুলতে বাধা দিতে পারে না। সেই জিনিসটা তারা বলছে, তাদের মাথার উপর তাদের এতটাই কন্ট্রোল তারা নিয়ে এসেছে, কারণ তারা জানে যে বিভিন্ন রকম নেগেটিভ ওয়ার্ক তোমাদের সম্পর্কে প্রচুর মানুষ করে, সেই জিনিসটা প্রুফ তাদের কাছে আছে, এবং যে জিনিসটা তাদেরকে কিন্তু অনেকভাবে হেল্প করেছে তোমাদেরকে আরো ভালো করে বুঝতে। এবং কেনই বা তোমাদের ওপর এত নেগেটিভ ওয়ার্ক বা তোমাদের সম্পর্কের ওপর এত নেগেটিভ ওয়ার্ক হয়, সেই জিনিসটার কারণও তারা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে। তারা বলতে চায় এটা, কারণ তোমাদের মতো ভালো পার্সন, তোমাদের মতো এত পিওর হার্টেড আমি পাচ্ছি এবং এত ফোকাসড পার্সন যে কিছু করতে এসেছে পৃথিবীতে, তো সেরকম পার্সনের মানে সাথে মানুষ তো এমনি খারাপ করবে, মানে মানুষ তো চাইবেই সেরকম পার্সন যাতে উঠতে না পারে। তো সেই জিনিসটা তারা খুব ভালো করে জানে এবং তারা কোথাও না কোথাও প্রাউড ফিল করে যে তাদের সাথে তোমাদের একটা কানেকশন রয়েছে এবং তোমরা তাদেরকে এত বেশি গুরুত্ব দাও। ওকে,
হতে পারে তোমাদের পার্সন অনেকবার বলেওছে তোমাকে যে তোমার যতটা গুরুত্ব রয়েছে বা তুমি যে লেভেলের পার্সন, মানে যেরকম টাইপের পার্সন, সেই অনুযায়ী তোমরা প্রচুর ডাউন টু আর্থ, মানে এত বেশি ডাউন টু আর্থ কি করে হতে পারো তোমরা, সেই জিনিসটা তারা অবাক হয়। তোমার মধ্যে একটু কোনো রকম অহংকার আসে না কি করে, সেই জিনিসটা তারা মানে কারণ খুঁজে পায় না, সেই জিনিসটার জন্য তারা বলতে চায়। এবং ইয়েস, দেখো পরিবারের মধ্যেই তোমাদের প্রচুর শত্রু রয়েছে এবং সেই পরিবারের শত্রুদের থেকে তোমরা যাতে মানে জিততে পারো সেই জন্য তারা সব সময় কিন্তু তোমার পাশে রয়েছে। সব সময় তারা বলতে চায় যে কোনো রকম ফাইট হোক, যাই হোক, মানে যেখানে বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফরা সাথ ছেড়ে দেয় সেখানে কিন্তু তোমাকে কিন্তু সাপোর্ট করে এবং করবেও। হতে পারে তোমার পার্সন আগে করতো না, বাট রিসেন্ট টাইমে শুরু করেছে সাপোর্ট করা তোমাকে। ইয়েস, এবং যেটা বলছি বারবারে যেটা আসছে যে কোনো রকম যে সকল পার্সনরা, সেটা তাদের পরিবারের কেউ হতে পারে, সেটা তোমার শাশুড়ি মা হতে পারে, যে কেউ হতে পারে, যতই নেগেটিভ কথা বলে নিক না কেন তোমার যে কোনো ভালো জিনিসের ওপর, সেই কথাগুলো কিন্তু তারা কোনোভাবেই কানে নেয় না, কোনোভাবেই সেইগুলোর এফেক্ট তাদের ওপর পড়ে না এখন আর। আগে হয়তো খুব এফেক্ট পড়তো, কারণ তারা ধীরে ধীরে তোমাদেরকে এবং তাদের পরিবারের লোকেদের বা তোমার পরিবারের লোকেদেরকে খুব ভালোভাবে বোঝা শুরু করেছে এবং বুঝতে পারে যে কে সত্য আর কে মিথ্যে। সেই পট্টি যে ছিল সেই পট্টি চলে গেছে। ইয়েস, এবং কোনো রকমভাবে তারা বলতে চায় যে তুমি যদি না থাকো, আজকে যে পরিবারের কথাই বলা হচ্ছে সেটা তোমাদের পরিবার হতে পারে বা সেটা তোমাদের শ্বশুরবাড়ির পরিবার হতে পারে, তুমি যদি না থাকো, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে চাই, স্পেসিফিক্যালি হাজব্যান্ড ওয়াইফ পাচ্ছি, যে তুমি যদি না থাকো তাহলে মানে এই পরিবার আর পরিবার থাকবে না। তুমি যতদিন ছিলে এই পরিবারটা একত্রিত ছিল বা একত্রিত আছে, তুমি যতদিন আছো, আদারওয়াইজ সেটা থাকবে না। এবং তারা বলতে চায় যে যারা তোমার মানে শারীরিক অসুস্থতার জন্য প্রে করেছে বা উল্টোপাল্টা কথা বলেছে যে তোমার এইটা হয়ে যাক, হাত পা ভেঙে গেলে ভালো হয়, এটা হয়ে গেলে ভালো হয়, বা তোমার সন্তানের প্রতি, মানে তোমার এবং তোমার পার্সনের সন্তানের প্রতি যা যা খারাপ চেয়েছে, তো সেই যে যা যা তারা করছে সেগুলো তাদেরই হবে। তারা হয়তো তোমাকে বলেওছে যে ওই সব নিয়ে তোমার ভাবার প্রয়োজনই নেই, কারণ তারা জানে তুমি কেমন, তুমি কিভাবে লাইফস্টাইল তোমার রয়েছে, কি কি তুমি কতটা তুমি একটা ডিসিপ্লিন পার্সন। তো সেক্ষেত্রে তোমার এত ভাবার কিছু নেই, তুমি তো কারোর কিছু করো না। তারা 24 ঘন্টা দেখে তোমাকে, বা যতটা জানি, যতটা দেখেছে তারা জানে যে তুমি কখনোই কারোর ক্ষতি চাও না, কিছু করো না। তো তোমার মতো ভালো পার্সন যে সবার জন্য ভালোভাবে, এত জেনারেস পার্সন, আমি জেনারেস ওয়ার্ডটা পাচ্ছি বারবার, তো সে তো অবশ্যই জিতবে, সে তো অবশ্যই তার জীবনের যুদ্ধে অবশ্যই জিতবে। এবং কোনো রকমভাবে তারা এটাও বলতে চাই যে যে সকল পার্সনরা তোমাদেরকে স্পাই করে, কোনো রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে, তোমরা বৌদি হতে পারো, কাকু হতে পারো, দাদা হতে পারো, মানে অলরেডি বিবাহিত হতে পারো তোমরা, বাট তারপরেও তোমাকে যারা স্পাই করে বা তোমরা রিলেশনশিপে থাকলেও তোমাদেরকে যারা স্পাই করে, সেই সকল পার্সনদেরকে তোমার ধারে কাছে তারা আসতে দেবে না। ওকে, এবং তারা এটাও বলতে চাই যে সেই জিনিসটা তারা পছন্দ করে না যে কেউ তোমাকে স্পাই করুক, কেউ তোমার নাম তাদের মুখে নিক, সেই জিনিসগুলো তারা পছন্দ করে না। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের কে অনেকেই পছন্দ করে বা অনেকেই লাভ অফার চাই, কম বয়স হতে পারে, বেশি বয়স হতে পারে, সেটা ম্যাটার করে না। ওকে, অনেকেই এরকম আশেপাশে রয়েছে, সেটাও পাচ্ছি আমি। এবং পাচ্ছি তোমাদের আশেপাশে প্রচুর এরকম পার্সন রয়েছে যারা তোমাদের উপর ম্যাজিক করে এবং সেই সকল স্পেলগুলোও কিন্তু শেষ হয়ে গেছে। তারা কিন্তু কোনোভাবে এই রিসেন্ট টাইমে কোনোভাবে রিয়েলাইজ করেছে যে তোমাদের উপর কি কি স্পেল হয়েছিল, মানে এই সম্পর্কের উপর বা তোমাদের উপর স্পেসিফিক্যালি কি কি স্পেল হয়েছিল, এবং সেগুলো যে শেষ হয়ে গেছে সেই জিনিসটা তারা কিন্তু বুঝতে পারছে। এবং যে জায়গাগুলোতে তোমাকে তারা ভুল বুঝেছিল সেটা বুঝতে পেরেছে যে কোনো রকম স্পেলের কারণে এই জিনিসগুলো হয়েছিল। ওকে, কিছু নতুন জিনিস তারা কিন্তু বুঝতে পেরেছে। এবং এই যে সময়টা যে পরিবর্তন হচ্ছে, এই যে সময়ের যে মানে চেঞ্জ হচ্ছে, সেই পরিবর্তনটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের সম্পর্কটাকে আরো মজবুত করেছে। ইয়েস, এবং কোনোরকমভাবে তারা মানে এটা ভেবেও খুশি হয় যে কোনোরকমভাবে এই সকল এত পার্সন তোমাদের উপর এত বেশি ওয়ার্ক করেছিল বলেই এতটা ক্লোজ তোমরা আসতে পেরেছো বা এতটা সম্পর্কটা মজবুত তোমরা করতে পেরেছো। তো একদিক থেকে তারা জিনিসটাকে খারাপ হিসেবে দেখে না, বাট যারা আর কি কোনোরকমভাবে তোমাদের শারীরিক ক্ষতি চায় বা কিছু চায়, তো সেই ক্ষেত্রে সেই সকল পার্সনদের লাইফে মানে সেই সকল জিনিসই ঘটবে। তারা এটা 100% জানে যে যারা এরকম টাইপের ভাবে তাদের লাইফে এরকম কিছু ঘটবে। ওকে, তারা এই জিনিসটা পছন্দ করে না যে তোমরা এত নরম হৃদয়ের, যেখানে সবার জন্য এত ভালো ভাবো, শুধু মানে মুখে বলো না, জাস্ট দেখাও না,
মানে এরকম হয় না যে বাইরে একজন বলে চলে এলো এরকম একটা ভালো কথা, অন্যের ছেলে মেয়েকে একটু মাথায় গায়ে হাত বুলিয়ে যে তুই তো আমার সন্তানের মতো বা তুমি আমার মেয়ের মতো, ছেলের মতো, এদিকে বাড়িতে সেই হাজব্যান্ডের সামনে বা ওয়াইফের সামনে সে অন্যরকম টাইপের কথা বলছে, ও একদম বাজে, এই সেই অনেক রকম বলে, কিন্তু তোমাকে তারা দেখে না, তোমাকে দেখে যে সত্যিকারে তোমরা মন থেকে ভালোবাসো। ওকে, তারপরে তোমাদের সাথে মানুষজন এইরকম করে। তো সেই জিনিসটা কিন্তু তারা কোনোভাবে জানে। তোমরা প্রচুর পরিমাণে 10-10 দেখবে, 2-2 দেখবে, 1-2-3 দেখবে, এইগুলো তোমাদের জন্য সাইন। ওকে, যখন তোমার পার্সন প্রচুর পরিমাণে তোমার ব্যাপারে ভাবছে, বা 5-5ও দেখবে অনেকে। তো তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমাদের যে মানে সুন্দর যে হৃদয় রয়েছে না, সেই জিনিসটা খুব পছন্দ করে। আজকালের যুগে এরম টাইপের পার্সন পাওয়াটা খুব মানে ইজি না। ওকে, এবং কোনোরকমভাবে তোমরা একদম সরল সাদাসিধে ডাউন টু আর্থ পার্সন, তোমাদের মধ্যে চালাকি নেই, বদমাইশি নেই, কিছু নেই। সেই জিনিসটা তোমাদের পার্সনের অনেক বেশি পছন্দ হয়। ওকে, এবং তোমরা খুব অল্পতেই সন্তুষ্ট, তোমাদের মানে নিজেদের জন্য যেন কিছু চাই না। তোমরা বারবার শুধু ভাবো যে অন্যদের জন্য কতটা করবে, বা তোমার পার্সনকে, তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে তোমরা প্রচুর পরিমাণে জিনিসপত্র দাও। তো তারাও একসময় অবাক হয় যে তোমরা কি করে এরকম টাইপের পার্সন হতে পারো। তো সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের থেকে এখান থেকে একটু দেখে নেব। ওকে, তোমাদের খুব তেজ রয়েছে, তোমাদের একটা আলাদা চমক রয়েছে, তোমাদের মধ্যে প্যাশন রয়েছে, পাওয়ার রয়েছে। ওকে, মানে কাজ করার খিদে রয়েছে, মানে তোমরা খুব খাটতে পারো, তোমরা খুব পরিশ্রমী, তোমরা খুব মানে চনমনে টাইপের। ওকে, এমনি না যে বসে আছি। এবং তোমরা খুব ক্লেভার, তোমরা বিজনেস খুব ভালো করে করতে পারো। বিজনেস এরিয়াতে তোমাকে যদি মানে দেওয়া হয় আর কি, মানে বিজনেস এরিয়াতে তোমরা খুব ভালো করতে পারো এরকম টাইপের এনার্জি। মানে প্রফেশনাল ওয়েতে তোমরা কোন হাইস্ট পজিশনে তাদের চোখে একদম। ওকে, যে প্রফেশনেই তোমরা আছো না কেন। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা খুব সফট হার্টেড পার্সন, তোমাদের ভয়েসটা খুবই মধুর। ওকে, যে কেউ প্রেমে পড়তে পারে তারা বলতে চায়। এবং ক্রস স্পিরিটের সাথে তোমাদের কোনো স্ট্রং কানেকশন রয়েছে। ক্রস স্পিরিট সবসময় তোমাদেরকে হেল্প করে, সাথে থাকে। এবং কোনোরকমভাবে মানে তোমরা কর্মা গিভারও, তারা দেখেছে তোমাদের সাথে যারা যেমন করেছে সেরকম কর্মফল পেয়েছে। তারাও হয়তো কোনোরকম পাস্টে যদি কিছু খারাপ ভেবে থাকে বা করে থাকে কোনোভাবে, সেটা কোনো তন্ত্রমন্ত্রের কাজের জন্যও হতে পারে বা যে কোনো হতে পারে। তো সেই যে তাদের পাস্ট সেলফটা ছিল, সেই পাস্ট সেলফটাও কিন্তু প্রচুরভাবে কর্মা পেয়েছে কোনো সময়। তো সেটাও তারা খুব ভালোভাবে জানে। তো তোমাদের কে তারা প্রোটেক্ট করতে চায়, তোমাকে তারা কোনোরকমভাবে আরও বেশি ভালোবাসা দিতে চায়। ওকে, তারা তোমাদের অ্যাজ আ প্রোটেক্টর হিসেবে দেখতে পছন্দ করে। এবং তারা এটা একদম পছন্দ করে না যে কোনো মানে পার্সন তোমাদেরকে কোনোভাবে কোনো লাভ অফার দিক বা কিছু দিক। তো সেই কারণে কোনোরকমভাবে তারা সবসময় এই জিনিসটা প্রার্থনা করে বা কোনোরকম স্পেল করতে পারে বা কিছু করতে পারে যাতে কেউ তোমাকে অ্যাপ্রোচ না করে। ওকে, তো এটাও পাচ্ছি আমি। তো এটা ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।